আগে ঢাকা ৮ সালের নির্বাচনের আগে আমরা কিন্তু নাসিম ভাইকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে পেয়েছিলাম এবং সাংবাদিক নেতৃবৃন্দ আমরা কিন্তু নাসিম ভাইকে সেদিন তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলাম এবং জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সেদিন উপস্থিত ছিলেন। নাসিম ভাইয়ের সাথে আমরা ঢাকা ৮ আসনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আবার নির্বাচিত হওয়ার পরেই আমরা অত্যন্ত শুভকামী কথা এইভাবে এই জন্যই বললাম, এই নাসিম ভাই কিন্তু জাতীয় প্রেস ক্লাবে কিন্তু আবার আসলেন এবং আমাদের সাংবাদিকদের মাঝে আসলেন। আমি নাসিম ভাইকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। নাসিম ভাই, আপনি আপনার কথা বললে সারাদিন লাগবে, আপনার বিষয়ে বললে সারাদিন বলে শেষ করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আওয়ামী লীগের নীতি নির্ধারণের যে কোনো বিষয়, আপনার যে নীতি নির্ধারণ যে বিষয়গুলি এগুলি আমরা সবাই জানি। আমরা শুধু একটি দাবি আজকে আপনার কাছে করতে চাই, সাংবাদিক আমাদের যে প্রবীণ সাংবাদিকদের পক্ষ থেকে আপনি অনেক কিছুই করতে পারেন, অনেক কিছু আপনাকে দিয়েই সম্ভব, শুধু একটি বিষয় খুব দ্রুত সম্ভব। এই জন্য আমি বিষয়টি আমি খুব দ্রুতভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ফান্ড থাকে, কিন্তু সারা বাংলাদেশের মানুষের জন্য দেওয়ার জন্য একটি ফান্ড থাকে। এই ফান্ডটা ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো সময় দিতে পারে, যে কোনো দিন দিতে পারে। এটার জন্য কোনো সময় লাগে না, তারিখ লাগে না, ডেট লাগে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলে উনি এই কাজটি করে দিতে পারেন। আমাদের প্রিয় নেতা শ্যামলদা আছেন, শ্যামলদা অনেক সাংবাদিকের জন্য এই কাজটি করেছেন। আর আমাদের কল্যাণ ট্রাস্টে তো সৈয়দা ভাই তো কমিটিতে আছেন, প্রবীণ সাংবাদিকদের জন্য করেন। আমি মাহাদি নাসিম ভাইকে বলবো, আপনারা একটা নাসিম ভাইয়ের কাছে একটি আবেদন দিবেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আপনাদের এই সংগঠনের জন্য একটি কল্যাণ ফান্ড দেওয়ার জন্য। এই আবেদনটা আপনারা নাসিম ভাইয়ের কাছে দিবেন। নাসিম ভাই, আমার বিশ্বাস যে কোনো একটি অ্যামাউন্ট, যে কোনো একটি অর্থ, যে কোনো একটি বরাদ্দ উনি খুব দ্রুত দিতে পারেন, এটা আমার বিশ্বাস। এই দরখাস্তটি আপনারা করবেন। আর সৈয়দ ভাইয়ের কাছে আবেদন করবো, প্রবীণ সাংবাদিকরা যখন কল্যাণ ট্রাস্টে আবেদন করেন, আপনি এমনি করেন, সাংবাদিকদের জন্য করেন, তারপর আপনি একটু এই বিশেষ বিবেচনা দেখবেন যেন সাংবাদিকরা খুব দ্রুত, প্রবীণ সাংবাদিকরা আবেদন করে যেন ওনাদের আবেদনটা যেন খুব দ্রুত পায়, এই আহ্বান করছি। আবারও পরিশেষে মাহাদি নাসিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ি চাঁদপুর মতলব, নাসিম ভাই বিয়ে করেছেন মতলব। আমি এর আগে বক্তৃতা বলেছিলাম উনি আমার দুলা ভাই, আজকেও বলছি উনি আমাদের এলাকার দুলা ভাই। দুলা ভাইয়ের কাছে আবেদন, প্রবীণ সাংবাদিকদের জন্য একটি বরাদ্দ আপনি খুব দ্রুত ব্যবস্থা করবেন। ধন্যবাদ দুলা ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণমাধ্যম কর্মী আইন 2022-এর প্রবীণ ও কর্মরত সাংবাদিকদের সম্মানজনক মাসিক ভাতার বিষয়টি উল্লেখ করার আবেদন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন